এডুকেশন ওই ছাত্র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রাক প্রাথমিক শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, অর্থাৎ 2026 সালের ক্লাস পিপির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 20 নম্বরে এবং তোমাদের সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু তোমাদের পরীক্ষাটি হতে চলেছে। প্রথমে দেখে নাও কি বলেছে। নিচের ফাঁকা ঘরে পরের বর্ণ বসাও, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য মান তোমাদের বরাদ্দ করা হয়েছে 1 নম্বর করে। অর্থাৎ ফাঁকা ঘরে কিন্তু আমাদের পরের সংখ্যাটা বসাতে হবে। অ এর পরে কি বসবে সেই সংখ্যাটা আমাদের বসাতে হবে। অ এর পরে আ, ট এর পরে ঠ, এর পরে ওই এবং ক এর পরে খ। ঠিক একইভাবে 2 দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে নিজের ফাঁকা ঘরে আগের সংখ্যা বসাও, যেখানে তোমাদের প্রশ্নপত্রের জন্য এক একটি প্রশ্নের মান তোমাদের 1 করে রাখা হয়েছে, অর্থাৎ 4টি প্রশ্নের জন্য তোমাদের প্রশ্নের মান হচ্ছে 4। দেখো প্রথমে দিয়েছে দীর্ঘই, দীর্ঘের আগে লিখতে হবে রস্যই, তারপরে আছে ঘ, ঘয়ের আগে লিখতে হবে গ, ঔ আছে, ঔ এর আগে লিখতে হবে ও, ছ আছে, ছয়ের আগে কিন্তু লিখতে হবে চ। 3 নম্বরে বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য আবার তোমাদের মান থাকছে 4। দেখো তোমাদের কিছু শব্দ দিয়ে দিয়েছে, এগুলোকে আমাদের পরপর সাজিয়ে লিখতে হবে, যেমন রস্যই, আ, অ এবং দীর্ঘই। এটাকে সাজিয়ে লিখতে হবে অ, আ, রস্যই, দীর্ঘই। ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের আবারও থাকছে 4 নম্বর করে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য তোমাদের মান বরাদ্দ করা হচ্ছে 1 নম্বর করে। দেখো একটা ছবি দেওয়া রয়েছে এবং সেখানে লেখা আছে ম, অর্থাৎ সেখানে যদি ডয়রস্যি লেখা হয় তাহলে হবে আমাদের ডিম। এবং একটা দেখতে পাচ্ছ তোমরা একটা ছবি রয়েছে, তারপরে যেটা চাঁদের ছবি লেখা আছে চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। তারপরে দেখতে পাচ্ছ তোমরা একটা হাতের ছবি দেওয়া রয়েছে, তাই লেখা আছে হয় আকার এবং তোমাদের লিখতে হবে ত। এবং একটা বাড়ি বা ঘরের ছবি দেওয়া আছে, তাই এখানে লিখতে হবে ঘ এবং বয়শূন্যরা ঘর। 5 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে দেখে দেখে বর্ণগুলোকে নিচের ঘরে লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের আবারও থাকছে 4 নম্বর। দেখো উম, চ, ছ এবং বর্গের জ আছে, এগুলোকে দেখে দেখে কিন্তু আমাদের নিচে লিখতে হবে। তো এই ছিল কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।